অ্যান্টিম্যাটার কি? অ্যান্টিম্যাটার হলো এমন একটি পদার্থ যার প্রতিটি কণা, যেমন ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন, সাধারণ পদার্থের বিপরীত বৈশিষ্ট্য ধারণ করে। সাধারণ পদার্থের কণাগুলির, যেমন একটি ইলেকট্রনের প্রবৃত্তি, নেতিবাচক চার্জ থাকে, কিন্তু অ্যান্টিম্যাটারের কণাগুলি সাধারণত ইতিবাচক চার্জ ধারণ করে। একটি ইলেকট্রনের বিপরীতে অ্যান্টি ইলেকট্রনের, পজিট্রন, একটি ইতিবাচক চার্জ থাকে। একটি প্রোটনের বিপরীতে অ্যান্টিপ্রোটনের একটি নেতিবাচক চার্জ থাকে। অ্যান্টিম্যাটার সাধারণ পদার্থের সাথে যোগাযোগ করলে একটি বিশাল শক্তির বিস্ফোরণ ঘটতে পারে, যা সাধারণত কি অ্যান্টিম্যাটার অ্যানিহিলেশন নামে পরিচিত। বিজ্ঞানীরা এখনও অ্যান্টিম্যাটার তৈরি করার জন্য গবেষণা করছেন, যদিও এটি অত্যন্ত বিরল এবং উচ্চ মূল্যবান। অ্যান্টিম্যাটার কিভাবে কাজ করে? অ্যান্টিম্যাটার এমন এক ধরনের পদার্থ যা সাধারণ পদার্থের ঠিক বিপরীত, অর্থাৎ প্রতিটি অণুর বিপরীতে একটি অ্যান্টি অণু থাকে। সাধারণভাবে প্রতিটি উপমাণু সুবেথামিক কণার একটি প্রতিপক্ষ থাকে, যাকে অ্যান্টিকণা বলা হয়। যেমন পজিট্রন হল ইলেকট্রনের অ্যান্টিকণা এবং অ্যান্টিপ্রোটন হল প্রোটনের অ্যান্টিকণা। অ্যান্টিম্যাটার এবং সাধারণ পদার্থ একে অপরের সাথে মিশলে তারা একে অপরকে ধ্বংস করে দেয়, যা অ্যানিহিলেশন নামে পরিচিত। এই প্রক্রিয়ায় উভয় পদার্থ মিলে একসাথে বিশাল পরিমাণ শক্তি সৃষ্টি করে। এই শক্তি মূলত গামা রশ্মি, গ্যামা ওয়েজ এবং অন্যান্য উপকণার আকারে প্রকাশ পায়। অ্যান্টিম্যাটারের মূল বৈশিষ্ট্যগুলি হল: অ্যান্টিকণা, সাধারণ পদার্থের প্রতিটি কণার একটি বিপরীত কণা থাকে। যেমন প্রোটনের বিপরীতে অ্যান্টিপ্রোটন, ইলেকট্রনের বিপরীতে পজিট্রন। আনহিলেশন, যখন অ্যান্টিম্যাটার সাধারণ পদার্থের সাথে সংযুক্ত হয়, তখন তারা একে অপরকে ধ্বংস করে শক্তি উৎপন্ন করে। শক্তির উৎপত্তি, অ্যান্টিম্যাটারের ব্যবহারে বিশাল শক্তির উৎপত্তি সম্ভব, যা মহাকাশীয়ান চালনা বা অন্যান্য প্রযুক্তিতে কাজে লাগানো যেতে পারে। অ্যান্টিম্যাটার সাধারণত অত্যন্ত বিরল পদার্থ এবং প্রাকৃতিকভাবে এটি খুবই সীমিত পরিমাণে পাওয়া যায়। তবে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে অ্যান্টিম্যাটার উৎপন্ন করার চেষ্টা করছেন, যা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর হতে পারে ভবিষ্যতে। অ্যান্টিম্যাটার আবিষ্কারের ইতিহাস। অ্যান্টিম্যাটার আবিষ্কারের ইতিহাস খুবই আকর্ষণীয়। এটি শুরু হয় 1928 সালে, যখন ইংরেজ পদার্থবিজ্ঞানী পল ডিরাক তার তত্ত্ব প্রস্তাব করেন, যা দেখায় যে প্রতিটি কণার একটি বিপরীত বা অ্যান্টি কণাও থাকতে পারে, যা একই ভর এবং শক্তি ধারণ করে কিন্তু বিপরীত বৈশিষ্ট্য, যেমন চার্জ, ধারণ করে। ডিরাকের তত্ত্বে বলা হয় যে প্রাকৃতিক পদার্থের চিহ্নিত কণার বিপরীতে অ্যান্টিকণাগুলি একটি নতুন ধরনের পদার্থ তৈরি করবে। 1932 সালে এই তত্ত্বের বাস্তবতা প্রমাণিত হয়, যখন আমেরিকান পদার্থবিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসন একটি পজিট্রন, ইলেকট্রনের অ্যান্টিম্যাটার কণা আবিষ্কার করেন। তিনি এক্স-রে পরীক্ষায় একটি নতুন কণা দেখতে পান যা সাধারণভাবে একটি ইতিবাচক চার্জ ধারণ করে, অর্থাৎ পজিট্রন। অ্যান্টিম্যাটার আরও গভীরভাবে গবেষণা করা হয়েছে পরবর্তী দশকগুলিতে, এবং এটি এখন আধুনিক পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে, যার প্রভাব বিভিন্ন বিজ্ঞানী এবং প্রযুক্তির উপর পড়েছে, যেমন পজিট্রন এমিশন টমোগ্রাফি, PET স্ক্যানারে। অ্যান্টিম্যাটার কি কাজে লাগানো যেতে পারে? অ্যান্টিম্যাটার, যা পদার্থের বিপরীত, প্রাকৃতিকভাবে নেতিবাচক চার্জ এবং বিপরীত গুণাবলী ধারণ করে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। এখানে কিছু সম্ভাব্য ব্যবহার উল্লেখ করা হল: অ্যান্টিম্যাটার শক্তি উৎপাদন, অ্যান্টিম্যাটারের একত্রিত হওয়া পদার্থের সাথে সংঘর্ষে বিপুল পরিমাণ শক্তি তৈরি করতে পারে। এটি শক্তির উৎপাদনের জন্য একটি সম্ভাব্য মাধ্যম হতে পারে, যদিও এটি প্রবর্তন ও স্থিতি করার জন্য প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। মেডিকেল ইমেজিং, পজিট্রন এমিশন টমোগ্রাফি বা PET স্ক্যান, অ্যান্টিম্যাটার ব্যবহার করে পজিট্রন অ্যান্টি ইলেকট্রন একটি মানবদেহের ভিতর প্রবাহিত হয়, যা পজিট্রন ইলেকট্রন সংঘর্ষে শক্তি নির্গত করে, এবং এটি রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা প্রযুক্তিতে ব্যবহৃত হয়। স্পেস ট্রাভেল, কিছু তাত্ত্বিক ধারণা অনুযায়ী অ্যান্টিম্যাটারকে মহাকাশযানের শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট প্রদান করতে পারে, যা মহাকাশ ভ্রমণের জন্য সম্ভাব্য। পার্টিকেল অ্যাক্সিলারেটর, বৈজ্ঞানিক গবেষণায়, যেমন লার্জ হ্যাড্রন কোলাইডার, অ্যান্টিম্যাটারের গঠন এবং আচরণ বুঝতে এটি ব্যবহৃত হয়। এখন পর্যন্ত অ্যান্টিম্যাটারের উৎপাদন ও ধারণ অনেক বেশি ব্যাসার্ধ এবং এটি গবেষণার পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতে এর ব্যবহার বিস্তৃত হতে পারে। অ্যান্টিম্যাটার কি? অ্যান্টিম্যাটার হল এমন একটি পদার্থ যা সাধারণ পদার্থের বিপরীত।
এটি প্রতিটি মৌলিক কণা যেমন ইলেকট্রন, প্রোটন এর বিপরীতে এর বিরোধী কণা অ্যান্টি ইলেকট্রন বা পজিট্রন, অ্যান্টিপ্রোটন ধারণ করে। যখন অ্যান্টিম্যাটার এবং সাধারণ পদার্থ একে অপরের সঙ্গে মিশে যায়, তারা একে অপরকে ধ্বংস করে এবং বিশাল পরিমাণে শক্তি মুক্ত হয়। এটি আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ ইম-কি এর মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে, যেখানে ম হল ভর এবং কি হল আলোর গতি। অ্যান্টিম্যাটারের বৈশিষ্ট্য। পজিট্রন এবং অ্যান্টিপ্রোটন সাধারণ পদার্থের বিপরীতে অ্যান্টিম্যাটার কণাগুলি একে অপরকে ধ্বংস করতে পারে। উদাহরণস্বরূপ, পজিট্রন হল একটি ইতিবাচকভাবে চার্জিত ইলেকট্রন। অভ্যন্তরীণ গঠন। অ্যান্টিম্যাটার কণাগুলি সাধারণ কণাগুলির মতোই, কিন্তু তাদের চার্জ এবং কিছু অন্যান্য বৈশিষ্ট্য বিপরীত। অ্যান্টিম্যাটার তৈরি করা। অ্যান্টিম্যাটার তৈরি করার প্রক্রিয়া খুবই জটিল এবং এর জন্য প্রচুর শক্তি প্রয়োজন। বর্তমানে বিজ্ঞানীরা এটিকে উচ্চ শক্তির পার্টিকেল অ্যাক্সিলারেটর যেমন সিএনএস ব্যবহার করে তৈরি করে থাকেন। পার্টিকেল অ্যাক্সিলারেটর। আধুনিক পার্টিকেল অ্যাক্সিলারেটরগুলি যেমন সিএনএস বা এলএইচসি নিউক্লিয়ন বা পার্টিকেলকে খুব উচ্চ গতিতে ত্বরান্বিত করে এবং এভাবে অতিরিক্ত শক্তি প্রদান করে যাতে তারা একে অপরকে ধ্বংস করতে পারে এবং অ্যান্টিম্যাটার তৈরি হয়। অ্যান্টিকণা উৎপাদন। এই উচ্চ শক্তির সংঘর্ষের ফলে পার্টিকেল এবং অ্যান্টিপার্টিকেলের একযোগিতায় নিউক্লিয়ার সাইক্লোট্রন এবং মেজন উৎপন্ন হয়। এখান থেকেই অ্যান্টিপ্রোটন, পজিট্রন ও অন্যান্য কণার উৎপত্তি হয়। অ্যান্টিম্যাটার সংগ্রহ। একবার যখন অ্যান্টিম্যাটার তৈরি হয়ে যায়, তখন এটি খুব দ্রুত সাধারণ পদার্থের সঙ্গে প্রতিক্রিয়া শুরু করে। তাই অ্যান্টিম্যাটারকে সংগ্রহ ও সংরক্ষণ করার জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তির প্রয়োজন, যেমন স্টোরেজ চেম্বার বা পদার্থবিরোধী চৌম্বক ক্ষেত্রের ব্যবহার। অ্যান্টিম্যাটার সংরক্ষণ প্রযুক্তি। অ্যান্টিম্যাটারকে সংরক্ষণ করা খুবই চ্যালেঞ্জিং, কারণ এটি সাধারণ পদার্থের সঙ্গে মিশে গিয়ে ধ্বংস হয়ে যায়। তাই বিজ্ঞানীরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে যা অ্যান্টিম্যাটার কণাগুলিকে সাধারণ পদার্থের থেকে পৃথক রাখে। এর মধ্যে কিছু প্রযুক্তি হল চৌম্বক ক্ষেত্র। অ্যান্টিম্যাটার কণাগুলি বৈদ্যুতিক চার্জের কারণে চৌম্বক ক্ষেত্র দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। এটি অ্যান্টিম্যাটার কণাগুলিকে এক জায়গায় রাখার জন্য ব্যবহার করা হয়। ডিপ কুলিং। অনেক সময় অ্যান্টিম্যাটার কণাগুলিকে অত্যন্ত শীতল অবস্থায় রাখা হয়, যাতে তারা কম গতিতে থাকে এবং প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা কম হয়। অ্যান্টিম্যাটারের ব্যবহার। অ্যান্টিম্যাটারের বিভিন্ন সম্ভাব্য ব্যবহার রয়েছে, বিশেষত শক্তির উৎস এবং চিকিৎসায়। শক্তির উৎস। একবার যদি অ্যান্টিম্যাটার একটি কার্যকরভাবে শোষিত ও নিয়ন্ত্রিত শক্তি উৎপাদন প্রক্রিয়া তৈরি করা যায়, তবে এটি ভবিষ্যতে শক্তির একটি অভূতপূর্ব উৎস হতে পারে। 1 গ্রাম অ্যান্টিম্যাটার 9,000 কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম। পজিট্রন এমিশন টমোগ্রাফি পিটি স্ক্যানিং পদ্ধতি রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়, যেখানে পজিট্রন ব্যবহার করে শরীরের ভেতরের ছবি তৈরি করা হয়। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন বিজ্ঞান প্রতিষ্ঠান অ্যান্টিম্যাটার তৈরির জন্য কাজ করছে, যেমন সিএনএস, সার্ন। সুইজারল্যান্ডের সিএনএস পৃথিবীর সবচেয়ে বড় পার্টিকেল অ্যাক্সিলারেটর পরিচালনা করছে, যেখানে অ্যান্টিম্যাটার তৈরি এবং অধ্যয়ন করা হয়। হপার অ্যাক্সিলারেটর হেওয়া। জার্মানির হপার অ্যাক্সিলারেটরও অ্যান্টিম্যাটার গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অ্যান্টিম্যাটার তৈরির ভবিষ্যৎ এবং চ্যালেঞ্জ। অ্যান্টিম্যাটারের উৎপাদন প্রক্রিয়া খুবই ব্যয়বহুল এবং বর্তমানে এটি শুধুমাত্র গবেষণাগারের মধ্যে সীমাবদ্ধ। তবে ভবিষ্যতে এর আরও উন্নয়ন হতে পারে এবং শক্তির উৎপাদন, চিকিৎসা এবং মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।